নমস্কার, আইআইটি জেই এবং অ্যাডভান্স লেভেলে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে BR2 FeCl3 FeBr3 দিলে কী হবে। এটা রিয়াকশান করলে Br প্লাস আয়নটা আসবে। এখন কোথায় আসবে দেখো, এই CH3 রেসপেক্টে এটা অর্থ, এটা প্যারা। আবার দেখো এইখানে CH3 রেসপেক্টে এই দুটো অর্থ, এটা হলো প্যারা। তাহলে সব থেকে দুটোর মধ্যে কমন জায়গা সবগুলোই সেম, এটা বুঝতে পারছো। এবার লেস স্টেরিক এফেক্ট যেখানে হবে সেইটাই হবে মেজর প্রোডাক্ট। সেটা কোথায় হবে না, এখানকার প্যারা পজিশনটায়। এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন তো আছে, এখানে প্রোডাক্টটা কী হবে। দেখো এখানে ডবল বন্ডটা নিয়ে H প্লাসটাকে নেবে, নিলে কেমন দেখতে হচ্ছে, CH3C CH3 CH3 CH আর এটা CH3, এটা হলো প্লাস। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে পাশ থেকে একটা CH3 গ্রুপ এখানে মাইগ্রেট করে যাবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, তাতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ওকে, তারপরের স্টেপে এখানকার হাইড্রোজেন যেটা রয়েছে সেটা এখানে পড়ে যাবে। তাহলে প্রোডাক্টটা হবে CH3C CH3 ডবল বন্ড কার্বন CH3 এবং CH3। নেক্সট কোশ্চেনটা দিয়েছে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন অফ প্রাইমারি অ্যালকোহল। দেখো প্রাইমারি অ্যালকোহলের কথা বলেছে, মানে মনে করো CH3 CH2OH, এটা হলো একটা প্রাইমারি অ্যালকোহল। এটাকে বলেছে ক্যাটালাইটিক ডিহাইড্রেশন। ক্যাটালাইটিক ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে কি, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কেমন তৈরি হবে, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেলে CH আর এখানটা চলে যাচ্ছে, মানে ডবল বন্ড। তার মানে কী গ্রুপ আছে, অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে NaBH4 আর অ্যালকোহল দিলে কী হবে। দেখো NaBH4 একটা রিডিউসিং এজেন্ট, কোনটাকে রিডিউসড করবে, এটা হলো এস্টার। এস্টারকে পারে না, তার মানে এখানে ডবল বন্ডটাকে রিডিউসড করবে। এবার ডবল বন্ডটাকে রিডিউসড করলে কী হয়, এখানে হলো OH আসবে, এখানে CH3 আর এখানে CH2 C ডবল বন্ড CH3। ঠিক আছে, এটা মানে এটা অ্যাসার যেমন থাকার থাকবে, এটাই ডবল বন্ডটা শুধু রিডাকশান হবে। তারপরটা হচ্ছে 50% NaOH আর KOH দিলে কী হবে, এটা কী রিয়াকশান, আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন না থাকলে কী হয়, ক্যানিজারো রিয়াকশান। তার মানে ক্যানিজারো রিয়াকশানের প্রোডাক্ট হবে। ক্যানিজারো রিয়াকশানে কী প্রোডাক্ট হয়, এই যে CHO গ্রুপটা রয়েছে একটা অ্যাসিডের সল্ট তৈরি করবে, আর একটা কী তৈরি করবে, আর একটা এখানে অ্যালকোহল তৈরি হবে, CH2OH তৈরি হবে। ঠিক আছে, তার মানে এই দুটো প্রোডাক্ট পাবো। তারপর বলেছে রিঅ্যারেঞ্জ অ্যাসিডিটি। দেখো অ্যাসিডিটি সব থেকে এইটা বেশি হবে, তারপরে এইটা, তারপরে এইটা। কেন এরকম হলো, এখানে দেখো অক্সিজেনটা খুব ক্লোজ রয়েছে, তাই মাইনাস আই ইফেক্টটা মোর, মাইনাস আই ইফেক্টটা বেশি পরিমাণে রয়েছে। এখানে দেখো অক্সিজেনটা একটু দূরে রয়েছে, তাহলে মাইনাস আই ইফেক্টটা লেস, আর এখানে মাইনাস আই ইফেক্টই নেই। এবার আমরা জানি যত মাইনাস আই এফেক্ট থাকে, মানে COOH গ্রুপ আছে, যত মাইনাস আই এফেক্ট থাকবে তত কী করবে, ইলেকট্রন টেনে নেবে। যত টেনে নেবে OH বন্ডটা তত উইক হবে, এবং যত উইক হবে তত বেশি অ্যাসিড হবে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমরা বুঝতে পারছি এটা থাকবে ফার্স্ট পজিশানে, এটা থাকবে সেকেন্ড পজিশানে, এবং এটা থাকবে তোমার কাছে থার্ড পজিশান। ক্লিয়ার। তারপরে কোশ্চেনটা বলেছে হুইচ কম্পাউন্ড ডাজ নট রিয়াক্ট উইথ নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সঙ্গে কে রিয়াকশান করে, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে সে রিয়াকশান করে যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তাহলে মানে আমাকে দেখতে হবে আমরা যেটা নিলাম তার মধ্যে কোথায় আলফা হাইড্রোজেন আছে। দেখো NO2 পাশের কার্বন আলফা কার্বন, আলফা হাইড্রোজেন আছে। NO2 এখানে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন আছে। এই কার্বনটায় দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে সেই রিয়াকশান করে, কারণ একটু রিয়াকশানটা ভালো করে দেখার চেষ্টা করো। এই যে আলফা হাইড্রোজেনটা থাকে NO2-র সঙ্গে কী করে, প্রথমে টটোমারিজম করে। আলফা হাইড্রোজেন না থাকলে তো তোর এই টটোমারিজমটাই হবে না, তাই না, এইটা হবে। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা পড়বে, এবার এই NOর সঙ্গে এটা জোড়া লাগবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি এই আলফা হাইড্রোজেন থাকাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে কোশ্চেন রিয়াকশান, এটা স্কটেন বাউম্যান রিয়াকশান। এখানে কী হবে না, এই যে অ্যানিলিনের যে দুটো হাইড্রোজেন রয়েছে, আর এই যে এখানে ক্লোরিন রয়েছে, এখান থেকে HCl বেরিয়ে যাবে। HCl বেরিয়ে গেলে কেমন দেখতে হবে, NH C ডবল বন্ড, এবং এটার সঙ্গে কি থাকবে, বেঞ্জিন রিং জোড়া থাকবে। তারপরে কোশ্চেনটা বলেছে CH বন্ড এনার্জি ম্যাক্সিমাম কোনটা বলেছে। ঠিক আছে,
দেখো এইটার ক্ষেত্রে রেজোন্যান্স করছে, কিন্তু NO2 গ্রুপগুলো থাকবার জন্য দেখো রেজোন্যান্সে হেল্প করছে। যত NO2 গ্রুপ থাকবে তত কী হবে, রেজোন্যান্স কী করবে বলো তো, হেল্প করবে। আর যত রেজোন্যান্সে হেল্প করবে তত এই যে বন্ডটা, এই বন্ডটা কী হবে, পার্সিয়াল ডবল বন্ড হবে। আর যত পার্সিয়াল ডবল বন্ড হবে তত কী হবে, CX বন্ড এনার্জি কী হবে, বন্ড এনার্জি কী হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এই কম্পাউন্ডের সঙ্গে HF এর রিয়াকশান কী হবে। দেখো HF মানে H+, তাহলে প্রথম কী হবে, এই ডবল বন্ড দিয়ে H+টাকে নেবে, তাহলে ডবল বন্ড দিয়ে H+টাকে নিলে কী হবে, এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। এবার তোমার কাছে এই বেনজিন আছে, তাহলে বেনজিনে এই বন্ডটা খুলে গিয়ে কার্বোক্যাটায়নের সঙ্গে জোড়া লাগবে। তাহলে জোড়া লাগলে কেমন দেখতে হচ্ছে, ঠিক আছে, এখানে প্লাস, তারপরে এখানকার হাইড্রোজেনটা এখানে পড়বে, পড়ে এখানে ডবল বন্ডটা হবে, মানে অ্যারোমেটিসিটি রিটার্ন পেল। ওকে, তারপরে কোশ্চেনটা বলেছে নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো হবে। দেখো নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো হবে, পসিবল কতগুলো হাইড্রোজেন আছে। দেখো দেখো এই হাইড্রোজেন দিয়ে একটা প্রোডাক্ট হতে পারে, এইটা একটা হতে পারে, এই অর্থ পজিশন দিয়ে একটা হতে পারে, মেটা পজিশন দিয়ে হতে পারে, প্যারা পজিশন দিয়ে হতে পারে। তাহলে একটা অর্থ, মেটা, প্যারা মানে 3টে, আর এখানে হাইড্রোজেন দিয়ে একটা প্রোডাক্ট হতে পারে, মানে মোট 4টে প্রোডাক্ট হবে, 4 হবে অ্যান্সার। তারপরে বলেছি 1:1 অর্থ এবং প্যারা নাইট্রোফেনল কী হবে। দেখো অর্থোনাইট্রোফেনলটাকে দেখতে কেমন, এটা হলো অর্থোনাইট্রোফেনল, এবং প্যারানাইট্রোফেনলটা কীরকম দেখতে, এটা হলো প্যারানাইট্রোফেনল। দুটোর মধ্যে ডিফারেন্স কী না, যেটা প্যারানাইট্রোফেনল আছে সেইখানটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এই যে এটার সঙ্গে হচ্ছে ইন্টারমলিকুলার, একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর অর্থোনাইট্রোফেনল দেখো নিজেদের মধ্যে করছে, তার মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তাহলে যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে, তার মানে প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্টটা হাই হবে, আর এটার ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা লো হবে। তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি, বয়লিং পয়েন্টের ডিফারেন্স। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা হাই, আর এটার ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা লো। তাহলে একটা হাই একটা লো হলে তাদের মধ্যে কিভাবে ডিস্টিলেশন, তাদের মধ্যে কিভাবে করা যেতে পারে, তাদের মধ্যে যেটা হতে পারে স্টিম ডিস্টিলেশন। ঠিক আছে, এই যে ডিস্টিলেশন হবে এবং স্টিম ডিস্টিলেশন দিয়ে আমরা সেপারেট করব। ল্যাসাইন টেস্ট কার ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা জানি কার কার ক্ষেত্রে করা হয়। আমার কাছে নাইট্রোজেন থাকলে হয়, সালফার থাকলে হয়, ক্লোরিন থাকলে হয়, ঠিক আছে, ব্রোমিন থাকলে হয়, আয়োডিন থাকলে হয়। হ্যাঁ, এগুলো সবার ক্ষেত্রেই আমরা ল্যাসাইন টেস্ট করতে পারি, তার মানে অল অফ দিস। SN1 রিয়াকশান ফার্স্ট টেস্ট কোনটা, দেখো SN1 রিয়াকশান তার ফার্স্ট হবে যার ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা বেশি পরিমাণে স্টেবল। এবার আমাকে দেখতে হবে এই 4টে কম্পাউন্ডের মধ্যে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি কোনটা স্টেবল। আমি বলছি বি অপশানে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। কেন বলো তো, বি অপশানের ক্ষেত্রে দেখো কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছে, দেখো পাশে দেখো সাইক্লোপ্রোপেন রয়েছে, এবং আমরা জানি সাইক্লোপ্রোপেন যদি থেকে থাকে তখন কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হয়, কারণ সাইক্লোপ্রোপেন যেটা করে থাকে সেটা হলো ড্যান্সিং রেজোন্যান্স করে, ড্যান্সিং রেজোন্যান্স। তাহলে ড্যান্সিং রেজোন্যান্সের জন্য বি কম্পাউন্ডটা কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল এবং ফাস্টেস্ট SN1 রিয়াকশান ঘটে থাকবে। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, এই কম্পাউন্ডটাকে হিটিং উইথ পিরিয়ডিক অ্যাসিড, পিরিয়ডিক অ্যাসিড দিয়ে হিট করলে কী হবে। দেখো পিরিয়ডিক অ্যাসিডকে দেখতে কেমন, এটা হলো পিরিয়ডিক অ্যাসিড, এটা হলো তোমার কাছে পিরিয়ডিক অ্যাসিড, এই মানে কম্পাউন্ডটা। এবার পিরিয়ডিক অ্যাসিড নিলে HiO4, ঠিক আছে। এবার কি হয়, যখন পিরিয়ডিক অ্যাসিড না হয় তখন এই বন্ডটা খোলে CH2OH হয়, আর এখানে একটা OH গ্রুপ চলে আসে, ঠিক তেমনি নিচের জায়গাটাও চলে আসে, CH2OH হয়, আর এখানে একটা OH গ্রুপ চলে আসে। এবার কী হয় দেখো, নিজেদের মধ্যে জল বার করে দেয়, এই বন্ডটা এখানে পড়ে, এটা জল বার করে দেয়, তার মানে CH2 ডবল বন্ড তৈরি করে। এখানেও ঠিক তাই, এই বন্ডটা এখানে পড়ে, এটা বার করে দেয়, তার মানে কী হবে, CH2 ডবল বন্ড তৈরি করে। তো এইটা হচ্ছে তোমার কাছে রিয়াকশান। তার মানে বুঝতে পারছো কী তৈরি হচ্ছে আমার কাছে ফর্মালডিহাইড ফর্ম করেছে, তাই তো, অপশান ডি। তো এই ছিল আমাদের IIT JEE অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।